শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকাল সকাল করে নিয়েছি 1 কাপ দুধ চা আর ঈশার জন্য দিয়েছি 1 গ্লাস দুধ। এগুলো দিয়েই সকালের ব্রেকফাস্টটা করলাম আমরা। তো চলো এইবার টুকটাক করে সংসারের কাজে লাগা যাক। আর একটু একটু করে রান্নাঘরটাকে রোজ চেষ্টা করছি সারাই করতে, ঠিকঠাক করতে, নতুন করে তোলার জন্য। আর অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলি শেয়ার করব। পাশে থেকো, আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। এই গরমের সময় এই জানলা দিয়ে সকালের টাইমে প্রচুর রোদ্দুর পাওয়া যায়। আর কি জানো তো, বাচ্চা কাচ্চা ঘুমালে কিন্তু সেই সকল বিছনা একটু স্যাঁতস্যাঁত করে। ওই কারণে জানলাগুলো খুলে দিই। আর খাটের উপরে দেখবে এক্ষুনি ওই পাশের জানলাটা খোলার পরে কত রোদ্দুর আসবে। তো যাই হোক, বর্ষাকালে যে স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে সেইটা কিন্তু অন্য টাইমে থাকে না। আর দেখো, আজকে আমি একটা পরিষ্কার বেডশিট পেতে নিচ্ছি। দুটো ঘর ক্লিনিং করব। দুটো ঘরের একসঙ্গে বেডশিট চেঞ্জ, আর তার সঙ্গে আরও প্রচুর কাজ আছে। অবশ্যই পুরো ভিডিও জুড়ে পাশে থেকো। তো যাই হোক, দেখো একটু বেডশিটটা এখন টান টান করে নিচ্ছি। এই বেডশিটটা যখন কিনছিলাম কেমন একটা ম্যারমেরে রং লাগছিল, কিন্তু খুলে পাতার পরে দেখছি আলাদা একটা গ্লেজ দিচ্ছে। তো অনেক সুন্দর কালার, রয়্যাল ব্লু তার সঙ্গে হোয়াইট কালারের একটা কম্বিনেশন, অনেক সুন্দর জানো তো। তো কিছু কিছু জিনিস দেখবে দেখতে যতটা না ভালো লাগে, সেগুলো পাতার পরে ব্যবহার করার পরে আরও বেশি ভালো লাগে। আর এখানে সকাল সকাল আমার কানেরটা আমি একটুখানি চেঞ্জ করে নিচ্ছি। এক কানের না বেশি দিন পরে থাকতে ভালো লাগে না, একটু আলাদা আলাদা রকমের পরতে কিন্তু ভালো লাগে। কানেরটা এখন বদলিয়ে নিলাম। আর চলো এবার ঘরের কাজকর্ম পুরোটাই সারা যাক। তো সমস্ত ঘরে একটু একটু ঝুল হয়েছে, সেগুলো ঝাড়ু দিয়ে দিয়ে ঝেড়ে নিচ্ছিলাম। আর এখনও কিছুটা ঝাড়তে বাকি আছে। আর এই কর্নার র্যাকটা আগে মুছে পরিষ্কার করে নিই। ছোট্ট ঘর হতে পারে, তারপরেও সব কিছু না টিপটপ করে রাখার চেষ্টা করি। তো আমার এই শোকেজে দেখতে পাচ্ছ যে জায়গাগুলো হোয়াইট আছে আর কি, ভাবছি শোকেজটার কালারটা চেঞ্জ করব। তো 2-1 দিনের মধ্যেই করব, হাতে একটু সময় পেলে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর ওই ঘরের আমার যে একটা কিচেন ক্যাবিনেট কেনা আছে, তো অনেকেই জিজ্ঞাসা করেছে যে লাল ক্যাবিনেটটার দাম কত। ওটার দাম মনে হচ্ছে 3000 টাকা নিয়েছিল। তো ওটারও কালারটা চেঞ্জ করব। সত্যি কথা বলতে লাল কালারটা আমার একদমই পছন্দ হয় না। তো ঘরে কোনো ফার্নিচার লাল কালার থাকুক, এটা আমার একদম ভালো লাগে না। যেগুলো অনেক করে কিনে ফেলেছি সেগুলো তো আর বদলাতে পারবো না, তবে যতটুকু বদলানো যায় ততটুকু বদলে ফেলবো। আমার যেন এরকম ব্লু, তারপরে সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে গ্রে কালার, তো ছাই ছাই কালার রঙটা। আর তা না হয় ঘরের সমস্ত ফার্নিচার মনে হয় হয় সাদা কালার হবে, তা নয় কালো কালার। সেগুলো তো পরিবর্তন করা কখনোই সম্ভব না, তবে যতটুকু আর কি পরিবর্তন করতে পারি। দেখা যাক কাল পরশুর মধ্যে কিছু কিছু জিনিসের কালার একটুখানি চেঞ্জ করে ফেলব। আর এখন বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। অনেক লম্বা বারান্দা, একটু পরিষ্কার করতে টাইম লাগে, তারপরেও কিন্তু কষ্ট হয় না। যে কোনো কাজ দেখবে মনোযোগ সহকারে ভালোবাসা দিয়ে করলে সেগুলো কিন্তু কষ্ট মনে হয় না। আর চলে এসছি এই ঘরটায়। এই ঘরটায় সিমরান সকালবেলায় বই খাতা এটা ওটা পাতিয়ে পড়ছিল, তো যার কারণে বেডশিটটা তুলতে একটুখানি লেট হয়ে গেল। এখন বেডশিটটা তুলে খাটটাকে পরিষ্কার করে নিয়ে আলাদা একটা বেডশিট আমি পেতে দিচ্ছি। তো এই বেডশিটটা অনেক বড়, আর একধার থেকে ছিঁড়ে গেছে। এই খাটটা যেহেতু ছোট, তো ছেঁড়াগুলো কিন্তু দেখা যায় না, গুজে দিলে তার ভিতরে ঢুকে যায়। তো যে কোনো ছেঁড়া ফাটা যাই জিনিস থাক না কেন, চেষ্টা করি যতদিন চালিয়ে নেওয়া যায়। দেখো, ফেলে দিলে নষ্ট করলে সেটা আমারই লস। আর আমি সেটাকে সারাই করে যদি বেশি দিন চালাতে পারি, এটা আমার সংসারের মঙ্গল। তো এখন দুটো বালিশ রেখে তারপরে কর্নারে একটা ছোট্ট বালিশ রাখলাম। আর তারপরে এই যে ব্ল্যাঙ্কেটগুলো আছে এগুলোকে ভাঁজ করে এখানটায় রেখে দিচ্ছি। এগুলো সেরকম প্রয়োজন পড়ে না, এখানটাই রাখছি। বাক্সের মধ্যে তুলতে গেলে আরও একবার কাচা ধোয়া করতে হবে, ওই কারণে কিন্তু বাক্সে তুলতে পারছি না। অনেক বড় বড় জিনিস তো, আর আমার কিছু প্রবলেমের কারণে ভারী জিনিস কিন্তু চাকানো নিষেধ আছে। আসিয়া বোন জিজ্ঞাসা করেছ, আপু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর 24 পরগনা, বসিরহাট, হাসনাবাদে। যাই হোক বোন, অনেক ভালো থেকো। বাক্কার মালিতা প্রোফাইল থেকে বোন বলেছ, আপু কেমন আছো? তোমার রান্নাঘর, উনান সব কিছু অনেক সুন্দর হয়েছে।
আর মেয়েরা কেমন আছে জানিও। আমরা কিন্তু অনেক ভালো আছি। তোমরা কেমন আছো জানিও। আর ওই যে ঘরের রান্নাঘরের কাজ মোটামুটি শেষ করলাম। আর তারপরে চলে এসেছি এখন পুকুর পাড়ে। এই এত বাসন মাজতে হবে। সকালে রোদ্দুরটা একটু কমই আছে। একটুখানি বাদে কিন্তু প্রচুর রোদ্দুর। আর আমি যেহেতু 7:30টার সময় করে আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে যাই, এর মধ্যেও কিন্তু যাবতীয় কাজ আমাকে সারতে হয়। তারপরে বাড়িতে আসি, রান্নাটা করে রেখে ঈশাকে আবার আনতে চলে যাই। তো বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, স্কুটিতে নিয়ে যাই তো আমার ওই 10 থেকে 15 মিনিট কি করে কিন্তু সময় লাগে। তো যাই হোক, এই কাজগুলো যে কি তাড়াহুড়োর মধ্যে করি সকালবেলা, বুঝতেই পারছো 7:30টার মধ্যে কত কাজ সারতে হয়। তার মধ্যে তো বড় উঠোন আছে, এটাও কিন্তু পরিষ্কার করে নিতে হয়। তো আমি দেখি কোনো কোনো কাজ কোনো দিন আমি সকালে করে উঠতে না পারলে, যেমন উঠোন ঝাড়ু দেওয়াটা, সেটা কিন্তু বিকালে করে করে রাখি। তাহলে পরের দিন আর উঠোন ঝাড়ু দেওয়ার কোনো হ্যাপা থাকে না। তো এই যে কালির কড়া, এই কড়াটার মধ্যে আমি আমার এই ঝিকতোলা যে উনানটা আছে ওইটাই রান্না করি। একটু কালি পড়ে কিন্তু রোজ একটু ঘষে ঘষে মেজে নিই, তাহলে কিন্তু কালিটা অত থাকে না। তো চলো, বাসন মাজা প্রায় কমপ্লিট, ঘরের দিকে যাই। ইরফান আরা রহমান প্রোফাইল থেকেও বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। দোলাহাট প্রোফাইল থেকে বোন বলেছে, আপু তুমি কি মুসলিম? হ্যাঁ, আমি মুসলিম। আর বোন এটাও বলেছে, তোমার ভিডিও দেখতে আমি প্রচণ্ড ভালোবাসি। এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক ভালোবাসা রইল। আর এভাবেই পাশে থেকো। হাসিব মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছে, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। অনেক ভালোবাসা রইল গো, ভালো থেকো আর পাশে থেকো। ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছে, তোমার ভিডিও আসা মাত্রই ডাউনলোড করে রেখে দিই, পরে নিরিবিলি জায়গায় বসে গুরুত্ব সহকারে ভিডিওগুলো দেখতে থাকি, অনেক ভালো লাগে। সত্যি না, এই সকল কমেন্টগুলো পেয়ে আমি অনেক খুশি হই। আর অনেক ভালো লাগে, আমার হাজবেন্ডকেও দেখায় যে দেখো কত মানুষ আমাকে নিজের বোনের মতো মনে করে, এত ভালোবাসা দেয়। তো সত্যি আমি এই সকল কমেন্টগুলো পড়ার পরে আমার পুরো মন ছুঁয়ে যায়। ভালো থেকো বোন, আর এভাবে পাশে থেকো। কাল রান্নাঘরটা কমপ্লিট করেছিলাম, এইটুখানি, এটাই দেখিয়েছিলাম। এখনও মেজের কাজ বাকি, অনেক কাজ বাকি, জানি না ঈদের আগে করতে পারবো কিনা। মধ্যবিত্ত ঘরে সব কিছু কিন্তু চাইলেই একবারে হয় না। যে কোনো জিনিসের জন্য প্রচুর অপেক্ষা আর ধৈর্যের প্রয়োজন হয়, তাহলে গিয়ে কিন্তু আমরা একটা জিনিস পেয়ে থাকি। তো রান্নাঘরটা দেখলে জায়গাটা ভিজিয়ে দিলাম, কারণ কাল যেহেতু কাজটা হয়েছে। আর আমি কিন্তু তোমাদের একদম দিনের দিন ভিডিও শ্যুট করছি, এডিট করছি, শেয়ার করছি। কোনো দিন আগের দিন আমি ভিডিও শ্যুট করছি না। যেমন ধরো আজকে যে কাজগুলো করছি, আমি কিন্তু আজকেই দিয়ে দিচ্ছি সেটা এডিট করে, কারণ আমার হাতে একদম সময় নেই। আর সবথেকে যেটা আমার মনে হয়েছে যে আমার রান্নাঘরের যে কাজগুলো হচ্ছে তোমরা অনেক আগ্রহের সঙ্গে দেখছো, এতটা ভালোবাসা দিচ্ছ, অতএব আমারও উচিত তোমাদের সঙ্গে পুরো সুন্দরভাবে যখন যেটা হচ্ছে সেটা আপডেট দেওয়ার। তো ওই কারণেই চেষ্টা করে যাচ্ছি। তো লাইভে আসতে পারলে তো অনেক ভালো হয়, কিন্তু কোনো দিন আমি লাইভ করিনি, অনেক ভয় লাগে। তো যাই হোক, যতটা পারছি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো, আমার এক উনানটা কিন্তু ল্যাপা হয়ে গেল। এটা যে কি কাজে দিচ্ছে এখন তোমাদের কি বলবো। রান্নাঘর টান্নাঘর লেপে গুছিয়ে ঈশাকে গুছিয়ে দিয়ে স্কুলে নিয়ে চলে গেছিলাম। ওখানে গেল আমার অনেক সময়, ওকে নামিয়ে দিয়ে আবার বাড়িতে আসলাম। তারপরে ড্রেস চেঞ্জ করে রান্না বসাচ্ছি। ওর যতক্ষণ ক্লাস হবে আমি কিন্তু রান্নাগুলো সেরে নিতে পারবো। তো দেখো, এই ক্যারেটের উনানটা না থাকলে আমি যে এই সময়টা কি করতাম আমি নিজেও জানি না। ইন্ডাকশনে কিন্তু সব কিছু হয় না, আর যেহেতু ওতে স্টিলের পাত্রে ছাড়া রান্না যায় না, তো ওই কারণে কিন্তু সব সবজি স্টিলের পাত্রে ভালোভাবে রান্নাও করা যায় না। তো এই যে ক্যারেটের উনানটা আমি ওই ভেবেই কিন্তু একসময় পেতে রেখেছিলাম যে যখন আমার রান্নাঘর ভাঙা হবে তখন গিয়ে কিন্তু আমার একটা উনানের দরকার হবে। তো সেইভাবেই বানিয়েছিলাম, কিংবা উনানে যখন বর্ষাকালে পানি উঠে যাবে তখন এই তোলা উনানগুলোই রান্না করতে পারবো। আর দেখো, আগের দিন চাল ছাড়ানোর পরে কত পাটকাঠি হয়েছে, এগুলো এক কর্নারে জড়ো করে রেখেছি, নিচেই রাখতে পারছি না, যদি বৃষ্টি আসে ভিজে যাবে, এই কোণাটায় রাখছি। আর এখন যেহেতু চাল পুরো ফাঁকা, ওই কারণে উনান দিয়ে, কাঠ দিয়ে, পাটকাঠি দিয়ে বড় করে একটা পেপার দিয়ে রাতে ঢেকে রাখছি। এইভাবে কটা দিন কষ্ট করতে হবে, তারপরে চালটা পাতা হয়ে গেলে
একটু কিন্তু কষ্ট কমে যাবে। তো এখানে আমি কিছুটা রসুন থেতো করছি। আজকে একটু উচ্ছে আলু ভাজা করব আর তার সঙ্গে বেগুন আলু রান্না করব। আর কটা ডিম সিদ্ধ করে নেব, হয়ে যাবে। হাসব্যান্ড যেহেতু বাড়িতে খাবে না, রান্নার চাপ কিন্তু অনেক কম। আর একটা গামলা বাটির ভিতরে দুটো মাছের মাথা বার করেছি। দেখা যাক ওই দুটো ভেজে লাস্টে সবজির মধ্যে অ্যাড করে দেব। তো দেখো সুন্দর করে আদা রসুনটা বাটা করে নিলাম। এখন আমার হাতের কাছে সব কিছুই থাকে, যেমন ধরো উনুনের পাশে কাঠ, উনুনের পাশে শিলনোড়া, তার পাশে মশলাপত্র জিনিসপত্র। এখন কড়াটা গরম করে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। এটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দেবো আদা রসুন বাটা। প্রত্যেকটা রান্না একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে আস্তে আস্তে করলে না, সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এসকে রাজা প্রোফাইল থেকে বোন বলেছে, দিদি আমাদের বাড়িতে সবার পক্স বেরিয়েছিল, যার কারণে এই কটা দিন শরীর খারাপ ছিল, তোমার ভিডিও ঠিকঠাকভাবে দেখতে পারিনি। তো এখন কেমন আছো অবশ্যই জানিও, আর পরিবারের প্রতি খেয়াল রেখো। এই জিনিসটা প্রচুর খারাপ আর প্রচুর কষ্টদায়ক। তো আমি জানি সত্যি এই সময়টা পার করা তোমাদের অনেক কষ্টকর ব্যাপার, তারপরেও দোয়া করব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। সিমিলিং কুকিজ প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি আমি না তোমার রোজ ভিডিও দেখতাম আগে, তারপরে হঠাৎ করে একদিন তোমার ভিডিওগুলো আর খুঁজে পেতাম না, যার কারণে দেখতে পারতাম না। অনেক কষ্ট করে তোমার আইডিটা খুঁজে পেয়েছি, এখন আবার রোজ ভিডিও দেখতে পারবো। আর অবশ্যই আমার নামটা একটু নিও, আমার নাম স্বপ্না। স্বপ্না বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা যে আমার মন থেকে এত ভালোবাসো, যে সত্যি আমার হারিয়ে যাওয়ার পরেও আবার আমাকে খুঁজে তোমরা ভিডিওগুলো দেখো সার্চ করে করে, সত্যি আমার অনেক ভালো লাগে। তো ভালো থেকো বোন, আর অবশ্যই এগিয়ে যাও, পাশে আছি। তো দেখো সুন্দর করে এখন বিকালবেলা, আমি না সকালে আর টাইম পাইনি, রান্না বান্না কাজ কর্ম, বাচ্চার স্কুল থেকে আনা, হাঁস মুরগি খেতে দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, তো এই এত এত কাজ, ঘরবাড়ি মোছা, যেগুলো ক্যামেরার আড়ালে আরও প্রচুর কাজ থাকে, তোমাদের সঙ্গে অতটাও শেয়ার করে উঠতে পারি না। বিকালে সন্ধ্যা হওয়ার একটুখানি আগে মেয়েকে ঘুম পাড়িয়ে ভাবছি চলো এইবার কাজগুলো করে নেব। জানি না কতক্ষণ ঘুমাবে, এই কাদামাটি মাখা কাজগুলো না মেয়ে জেগে থাকলে হয় না। প্রচুর পরিমাণে দুষ্টুমি করে, জ্বালাতন করে, কাদামাটি মাখে। তো ওই কারণে ওকে ঘুম পাড়িয়ে আমি এই কাজগুলো করার চেষ্টা করি। আর বললাম এই যে উনানটা এতদূর কমপ্লিট হয়েছে, আর এখন মনের মতো করে এটাকে বানিয়ে নেব। এতদূর করে আমি ভেবেছিলাম কুচো খ দিয়ে এগুলো নিট করে নেব, কিন্তু মিস্ত্রি বলল ভিতরটুকু নিট করলে ফেটে যাওয়ার চান্স থাকবে, আর পরে এটা ভাঙতে গেলে পুরোটাই ভেঙে দিতে হবে, তার থেকে ভালো ভিতরটা মাটি দিয়ে ভরাট করে দিতেন। তো একটু মন খারাপ লাগছিল, আমি ভেবেছিলাম পুরোটাই পাকা করব, এতটুকখানি আমাকে আবার মাটি রাখতে হলো। আমাদের এখানে সবথেকে বেশি ভয় ইঁদুরের, এই মাটিগুলো কখনোই রাখতে দেবে না, ইঁদুরে কেটে কেটে একদম গর্ত গর্ত করে দেবে, যতবারই ঠিক করব আরও বেশি বেশি করবে। আর আরেকটা ভয় যেটা, সেটা বর্ষায় পানি ওঠে, জানি না এইবার আর পানি উঠবে কি না। অনেকটা উঁচু করে পেতেছি, তলায় মালসা দিয়েছি, আর খুব সামান্য মাটি রেখেছি। তো আমি ওই যে কাদাগুলো আনলাম, ওটা দিয়ে সুন্দর করে শেপ করে করে পুরোটাই এখন ভরাট করে দিচ্ছি। সন্ধ্যায় গেলাম বাজারে, ঈশার বন্ধুর জন্মদিন হয়েছে আর কি, তার গিফটটা দেওয়া বাকি ছিল, সেটাই আনতে গেলাম। একটা মগ নিয়েছি কাচের ঢাকনিওয়ালা, একটা বাটি আর একটা মেলামাইনের প্লেট, এই কটা মিলেই দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো।